কে রাজা কে প্রজা সেটা আল্লাহ তাআলা দেখে না। কে আফ্রিকান কে আমেরিকান কে ইউরোপিয়ান কেউ এশিয়ান সেটা আল্লাহ তাআলা দেখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় আছে আমি আল্লাহ তাআলার কাছে ওই মানুষটার সবচাইতে বেশি দাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হাড্ডিগুলো তেলের উপর বাজতেছে বাজতেছে। এবার দ্বিতীয় ভাইকে বলে, তুমিও যদি না সরো তোমার অবস্থাটাও এমন হবে। দ্বিতীয় ভাই বলে, না আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার জীবন উৎসর্গ করতে পারি কিন্তু কালিমা ছাড়তে পারি না। এবার দ্বিতীয় ভাইকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। দ্বিতীয় ভাইও শহীদ হয়ে গেছে। এবার তৃতীয় ভাই তাকেও শহীদ করা হবে। ওই জালেম বাদশার একজন মন্ত্রী বলতেছে, বাদশা নামদার, তাদের ভিতর থেকে ঈমান নেওয়া এত বেশি সহজ না। মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখায়া তাদের থেকে ঈমান আনা যায় না। তবে এতটুকু আমি জানি, কোন জমিনের ভিতরে যদি মুসলমানের রক্ত পড়ে যায় ওই জমিনের ভিতরে ইসলাম কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো সময় আছে। এই যুবক থেকে এভাবে ঈমান নেওয়া যাবে না। এই যুবকটাকে ভিন্ন পথ অবলম্বন করে তার ভিতর থেকে ঈমানটা ছিনিয়ে নিতে হবে। জালেম বাদশা বলে, কিভাবে? বলে, আমার সুন্দরী একটা নর্তকী মেয়ে আছে, আমার ওই মেয়ের সাথে তাকে একটা বদ্ধ ঘরের ভিতরে 40 দিন পর্যন্ত আবদ্ধ করে রাখবো, এটার সুযোগ আমাকে দেন। ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। ওই মন্ত্রী ওই যুবককে নিয়ে একটা ঘরের ভিতরে তার মেয়েকে দিয়া, উলঙ্গ মেয়েকে দিয়া একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখছেন 40 দিন পর্যন্ত। 40 দিন পর্যন্ত একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখার পর 40 দিন পর যখন দরজা খুলছে, এবার ওই মন্ত্রী তার মেয়েকে বলে, কিরে মা, এই যুবককে কতবার জানার মধ্যে লিপ্ত করেছস, কি কি খারাপ কাজ এই যুবকের মাধ্যমে করেছস? ওই মন্ত্রীর মেয়ে বলে, বাবা, জীবনে কত পুরুষ দেখলাম, জীবনে কত যুবক আমি দেখলাম, কিন্তু এই যুবকের মতো আশ্চর্য ধরনের যুবক আর জীবনে আমি কখনো কোনোদিন দেখি নাই। আমি কত চেষ্টা করলাম রে বাবা এই যুবকের সাথে খারাপ কাজ লিপ্ত হওয়ার জন্য। যখনই আমি তার দিকে হাতটা বাড়ায় দিয়েছি, ওই যুবকের জবান দিয়ে একটা কথা বের হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু বাবা, এই যুবক থেকে আমি বড় আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখেছি। রাতের বেলা যখন আমি ঘুমায় গেছি, তো হঠাৎ করে যখন আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি আর ওই যুবক তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, আমি তার জায়নামাজের চতুর্দিক দিকে এমন কিছু ফল দেখেছি যেই ফলগুলো বেমৌসুম ফল। ওই ফলের মৌসুম এখন নয়, জান্নাতি ফলমূল তার জায়নামাজের চারপাশে আমি দেখতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। বাবা, ওই যুবককে তার ভিতর থেকে ঈমান আনার জন্য আমাকে এই ঘরের ভিতরে আবদ্ধ করেছো বাবা, কিন্তু বাবা আমার মনে চায় এই যুবকের হাতে হাত রাইখা আমি কালিমা পড়া মুসলমান হইয়া যাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সরকার বলে, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি সকালে আমার উপর 10 বার দুরূদ শরীফ পড়ে আর বিকালে আমার উপর 10 বার দুরূদ শরীফ পড়ে, অর্থাৎ সকালে 10 বার বিকালে 10 বার, মোট 20 বার যদি কোনো বান্দা দুরূদ শরীফ পড়ে, সরকার বলে আমার শাফাআত আমার ওই উম্মতের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা 5 নাফারিন। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, আল্লাহ তাআলার জান্নাত
শ্রেণীর মানুষকে আল্লাহর জান্নাত তার বক্ষে তার বুকে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকি। কয় শ্রেণীর মানুষ বলেন? 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার জান্নাত তার বুকে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকি। 1 নাম্বার তালি আল কোরআন। সরকার বলে আমার যেই উম্মত কোরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহ তাআলার ওই জান্নাত আমার ওই উম্মতকে তার বুকে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ওয়াহাফিদিল লিসান। যেই বান্দা তার জবানকে হেফাজত করি, অর্থাৎ এই জবান দিয়েছেন কে? জোরে বলেন কে? এই যে আমরা কথা বলতেছি জবান দিয়া, এই জবানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলে যে ব্যক্তি তার জবানকে হেফাজত করবে, জবান দিয়া কখনো মিথ্যা কথা বলে না, জবান দিয়া গীবত করে না, জবান দিয়া কাউকে গালি দেয় না, কাউকে কটাক্ষ করে না, জবান দিয়ে অযথা কথাবার্তা বলে না। যে ব্যক্তি এই জবানকে হেফাজত করবে, সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলে ওই বান্দাকে আল্লাহর জান্নাত তার বুকে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার অমুতিমুল জিয়ান। সরকার বলে আমার যেই উম্মত ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে বলবে, হে আমার বান্দা, দুনিয়াতে আমি তোমাকে কত রিজিক দান করেছি, কত ধন সম্পদ দান করেছি, কিন্তু আমি তো ক্ষুধার্ত ছিলাম। আল্লাহ তাআলা নিজে বলবে, হে আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি তোর কাছে খাবার চাইছি, তুই তো আমাকে ক্ষুধার্ত অবস্থায় খাবার দাস নাই। বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আপনি আবার কিভাবে ক্ষুধার্ত থাকেন? ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আপনি তো আমরা সবাই হলো ফকির, আপনি কিভাবে আবার ক্ষুধার্ত থাকেন? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ হ্যাঁ আমি ক্ষুধার্ত ছিলাম। কেমনে ক্ষুধার্ত? আল্লাহ তাআলা বলবি, আমার একজন বান্দা ক্ষুধার্ত বান্দা তোর কাছে গিয়ে খাবার চাইছি, তুই আমার ওই ক্ষুধার্ত বান্দাকে খাবার খাওয়াস নাই রে। ওই ক্ষুধার্ত বান্দাকে যদি তুই খাবার খাওয়াইতি, তাহলে আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার আল্লাহ তাআলার ওই বান্দা, যেই বান্দা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলে আল্লাহ তাআলার জান্নাত ওই ব্যক্তিকে তার বুকে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকবে। 4 নাম্বার অমুকসিল উরিয়ান। সরকার বলে 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করায়। এই যে শীতের দিন আসছে, রাস্তাঘাটে দেখবেন কত মানুষ শীতের কাপড় পরিধান করার মতো ক্ষমতা তার নাই, পাগল। বিভিন্ন মানুষ রাস্তায় ঘুরে শীতে কাঁপতে থাকে, অথচ আপনার ঘরে এমন পুরাতন শীতের কাপড় অনেক পরে আছে। ইচ্ছা করলে, আপনার সদিচ্ছা যদি থাকে, তাহলে ওই মানুষটাকে ইচ্ছা করলে আপনি শীত বস্ত্র বিতরণ করতে পারেন, কিন্তু অনেক সময় অলসতার কারণে এটা দেওয়া হয় না। সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলে যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করাবে, আল্লাহ তাআলার জান্নাত ওই ব্যক্তিকে তার বুকে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকবে। 5 নাম্বার সরকার বলে ওমান সাল্লা আলা হাবিবির রহমান। আমার যে উম্মত রহমানের হাবিব যিনি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বে, দুরূদ পড়নেওয়ালা বান্দাকে আল্লাহ তাআলার জান্নাত তার বুকে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দুরূদের আমল করলাম,
বললাম এই আমলের মাধ্যমে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যারা এখনো মাহফিলের প্যান্ডেলের নিচে আসতে পারে নাই তারা কি এই লাভটা পাইছে? सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत है रहमत है, सलाम उस पर के जिस पर, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ व नाफरमानी शकावत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ व नाफरमानी शकावत है। আল্লাহর রাসূলের নামের আলোচনা করাও সরাসরি ইবাদত। আল্লাহর রাসূল এই দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা এটা সৌভাগ্য। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহর রাসূলের বিরোধিতা করা এটা আল্লাহ তাআলার সাথে নাফরমানি। এই কারণেই যে আমরা যে এখানে বৈশা এই যে এতটুকু সময় আল্লাহর রাসূলের দুরূদ নিয়ে আলোচনা করলাম, আল্লাহর রাসূলকে নিয়ে আলোচনা করলাম, এটা সরাসরি ইবাদত হিসাবে আমাদের আমলনামায় উঠা যাবে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন কবি ছিলেন, দার্শনিক ছিলেন। ওনার লিখিত কিতাব এখনো পড়ানো হয় মাদ্রাসাগুলোতে। তো উনি একদিন মনে মনে চিন্তা করতেছেন যে নিজেকে নিজেই প্রশ্ন করতেছেন, হে শেখ সাদী, জীবনে তো অনেক কবিতাই লেখলা তুমি, এমন কোন কবিতা কি তুমি লিখেছ যেই কবিতা তুমি মিজানের পাল্লায় উঠায় দিতে পারবা? এমন কোন কবিতা কি তুমি লিখেছ? শেখ সাদী আবার নিজেই বলতেছে, না, এমন কোন কবিতা তো তুমি লেখো নাই। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছেন তাহলে কি করতে হবে। শেখ সাদী নিজে নিজে বলতেছে, তাহলে এমন কোন কবিতা লিখতে হবে যেই কবিতাটা আমি আমার মিজানের পাল্লায় উঠাইতে পারবো। তাহলে কি করতে হবে, কি করতে হবে চিন্তা ফিকির করে বের করছেন হযরত সাদী। হযরত সাদী বের করছেন, তাহলে আমাকে আল্লাহর রাসূলের নামের কবিতা লিখতে হবে। যদি সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার নামের কবিতা আমি লিপিবদ্ধ করি, তাহলে এই কবিতাটা আমি আমার মিজানের পাল্লায় উঠায় দিতে পারবো। এই চিন্তা ফিকির কইরা উনি আল্লাহর রাসূলের নামের কবিতা লেখা শুরু করছে। তো লেখা শুরু করছে, বালাগাল উলা বিকামালিহি, সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায়, কাশাফাত দুজা বিজামালিহি, কাটিল তিমির রাশি যার রূপের আবায়, হাসনাত জামিউ খিসালিহি, চরিত্র মাধুরী তার অতি মনোরম। 3 লাইন লেখছেন। হযরত সাদী বলে, কবিতার 3 লাইন আমি লিখলাম। 3 লাইন লেখার পরে আর আমার কবিতার পন্থী মিলতেছে না। হযরত সাদী বলে, জীবনে কত কবিতা লিখলাম, কখনো কোনোদিন কলম বন্ধ হয় নাই। আজকে সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার প্রশংসার কবিতা লিখতে শুরু করলাম। আজকে আমি আমার নাজাতের উসিলায় কবিতা লিখতে শুরু করলাম। আজকে আমি এই নিয়তে কবিতা লিখতে শুরু করলাম যে কবিতাটা আমার মিজানের পাল্লায় উঠায় দিব। 3 লাইন লিখলাম, পন্থী আর মিলতেছে না, কলম বন্ধ হয়ে গেছি। হযরত সাদী চিন্তায় পড়ে গেছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে সাদী। হযরত সাদী চিন্তা করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, ঘুমের ঘরে চলে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখতেছে রে, মদিনার মরুদুলাল সরকারে দো আলম হাবিবে কিবরিয়া রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে সাদির সামনে স্বপ্নে যোগে আল্লাহর রাসূল চলে আসছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। শেখ সাদির সামনে সরকারে দু আলম হাবিবে কিবরিয়া চলে আসছে। আয়েশা আল্লাহর রাসূল বলে, কিরে সাদি, চিন্তায় মগ্ন কেন, কান্না করতেছিস কেন? হযরতে সাদি সরকারে দু আলম হাবিবে কিবরিয়াকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত কবিতা লিখলাম, কখনো কোনোদিন আমার কলম বন্ধ হয় নাই। আজকে আপনার নামের প্রশংসার কবিতা লিখতে শুরু করলাম, 3 লাইন লিখলাম, তারপর এখন আমার পন্থী মিলতেছে না। সরকারে দু আলম হাবিবে কিবরিয়া হযরত সাদিকে বলে, কি লিখেছো সাদি, বলো বলো কি লিখেছো বলো। হযরত সাদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি লিখেছি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এই 3টা পন্থী লিখেছি, আরেকটা পন্থী আমার কবিতার সাথে মিলতেছে না। সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলে, হে সাদি, তুমি এর সাথে লাগাই দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের নামের আলোচনা করো ইবাদত। যদি কোনো ইবাদতের শুরুতে এবং শেষে সরকারে দু আলম হাবিবে কিবরিয়ার উপর দুরূদ শরীফ পড়া না হয়, তাহলে ওই ইবাদতটা, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা কে কে রাজি আছি? আল্লাহ তাআলাকে হাতটা দেখাই। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আদনামান। তাহলে বুঝা গেল, এই যে আমরা মাহফিলের প্যান্ডেলে আসলাম, আমাদের কিছু ফায়দা হয়েছে। বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার প্যারা প্যারা বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আমরা কোন কোম্পানিতে চাকরি করি, কোন ফ্যাক্টরিতে চাকরি করি, ফ্যাক্টরির মালিক আমাদেরকে 10,000 টাকা 20,000 টাকা বেতন দেয়। 10,000 টাকা 20,000 টাকা বেতন দেওয়ার কারণে ওই ফ্যাক্টরির মালিক যতক্ষণ আমাদেরকে কাজ করতে বলে ততক্ষণ আমরা করি। কথা বলেন ঠিক না ঠিক? কখনো কখনো মনে চায় কাজটা করিস না, কিন্তু ফ্যাক্টরির ওই মালিকের ভয়ে আমরা করতে থাকি। কথা বলেন ঠিক না ঠিক? মালিকের ভয়। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, জবান দিয়েছেন কি? হয় নাই, হয় নাই। মুসলমানের আওয়াজে চিল্লায় জোরে বলেন, এই জবান দেওয়ার মালিক, জবান দিয়েছেন কে? এই যে আমরা হাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই যে যেই চোখ দিয়ে আমরা দেখি, এই চোখ দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সব কিছু দেনওয়ালা জাত একজন, তিনি কে? তাহলে ফ্যাক্টরির মালিককে যদি 10,000 টাকা আর 20,000 টাকা বেতন দেওয়ার কারণে তাকে ভয় করতে পারি, তাহলে যে আল্লাহ তাআলা এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন দুনিয়া বিক্রি করলেও একটা চোখের মতো দাম হবে না। কথা বলেন ঠিক না বেটি? যদি দুনিয়া সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী যে ব্যক্তি, তার যদি চোখের আলো না থাকে, সে যদি অন্ধ থাকে, আর তাকে যদি বলা হয় যে তোমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ যদি দিয়ে দাও তাহলে তোমাকে একটা চোখ দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, যে ব্যক্তির চোখ নাই, কিছু দেখে না, সে তার সব সম্পদ দিয়েও চোখের আলো নেওয়ার জন্য রাজি হবে না? হবে না? কারণ চোখের দাম আছে।
এই কারণে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার প্যারা প্যারা বান্দারা বান্দা বান্দীরা তোমরা আমাকে ভয় করো। কতটুকু ভয় আল্লাহ তাআলাকে করব? আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশতে বলতেছেন হাক্ক তুকাতিহি, ভয় করার মতো করো, অর্থাৎ আল্লাহ তাআলাকে 100% ভয় করো। কত পার্সেন্ট? কারো বান্দা কোনো বান্দার ভিতরে যদি আল্লাহ তাআলার 100 থেকে 100% ভয় চলে আসি, ওই বান্দাটা কখনো কোনোদিন কোনো জায়গায় কোনো গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সব জায়গায় দেখেন একজন, তিনি কে? দুনিয়াতে বৈজ্ঞানিকরা, চিকিৎসা বিজ্ঞান কত কত দামি দামি মেশিন আবিষ্কার করে ফেলেছে। ডাক্তাররা এমন এমন মেশিন আবিষ্কার করেছে, এই মেশিনটা আপনার আমার শরীরের ভিতরে লাগাইয়া ওই মেশিনের রিপোর্ট যখন ডাক্তারের সামনে চলে আসে, ওই ডাক্তার বলে এই যে আল্লাহর বান্দা, এই যে আপনার শরীরের ভিতরে আপনার কিডনিটার অবস্থা এমন, এখনো পর্যন্ত আপনার কিডনিটা ড্যামেজ হয় নাই, কিন্তু ড্যামেজ হওয়ার রাস্তায় আছে। যদি আপনি এই 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 খাবার গ্রহণ করেন, অচিরেই আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। আর যদি এই 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 খাবার থেকে আপনি বেঁচে থাকেন, তাহলে আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। এমন মেশিন আবিষ্কার হয়ে গেছে, কিন্তু পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো মেশিন কেউ আবিষ্কার করতে পারে নাই যে মেশিনটা লাগাইয়া এই কথা বলে দিবে যে বান্দার অন্তরে কি চিন্তা ফিকির বান্দা করতেছে, এ কি ফিকির বান্দা অন্তরে অন্তরে করতেছে, ওই কথাটা বলে দিবে। এখনো পর্যন্ত এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা এমন একজন জাত, এমন একজন মালিক আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন আমি আমার বান্দাদেরকে ইনসান সৃষ্টি করেছি। ইনসান সৃষ্টি করার পর মানুষ কি করে, বাহ্যিকভাবে মানুষ কি করে, সেটাও তো আল্লাহ তাআলা দেখে দেখেই, এমনকি বান্দার অন্তরের ভিতরে কি ওয়াসওয়াসা বান্দার অন্তর বান্দাকে দেয়, তার অন্তরের ভিতরে কি উদ্রেক হয়, ওই জিনিসটাও একজন জানেন, তিনি কে? ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে অন্য আয়াতে বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার চোখে কি খেয়ানত করে, চোখ কোন দিকে তাকায়, চোখ বেগানা একজন নারীর দিকে কোনো পুরুষের চোখ যখন চলে যায়, আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই যে চোখের খেয়ানত বান্দা করতেছে, সেটাও দেখেন কি? দুনিয়ার কোনো মানুষ দেখে না, একজন দেখেন, তিনি কে? জোরে বলেন মুসলমানের আওয়াজে, চিল্লা জোরে বলেন, তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন এমনকি আমার বান্দা তার অন্তরের ভিতরে কি গোপন রাখে, সেটাও আমি জানি। সুবহানাল্লাহ বলেন। কেন জানবেন না? কেন জানবেন না? আল্লাহ তাআলা এমন একজন মালিক যে আমি আমার নিজের যতটুকু কাছে আছি, আল্লাহ তাআলা আমি আমার যতটুকু কাছে, এর চাইতে বান্দার কাছে আল্লাহ তাআলা রয়েছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার যে শাহরগ আছে, বান্দার শাহরগের চাইতে নিকটে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কত পার্সেন্ট ভয় করব? 100 থেকে 100%। কত থেকে কত?
কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে 100 থেকে 100% ভয় করে, ওই বান্দা কখনো কোনোদিন গুনাহ করবে না। ওই বান্দা যদি বদ্ধ ঘরের ভিতরে একা একাও থাকে, যেখানে দুনিয়ার কোনো মানুষ থাকে না, সেখানেও যখন ওই বান্দা যখন থাকবে, আর তার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় 100 থেকে 100 থাকে, ওই বান্দা কখনো কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না। কথা বলেন ঠিক না বেরি? ওই বান্দা যদি মরুভূমির প্রান্তরে থাকে, যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, সেখানে থাকলেও ওই বান্দা কোনো গুনাহ করবে না। ওই বান্দা যদি জঙ্গলের ভিতরে থাকে, তারপরে ওই বান্দা গুনাহ করবে না, কারণ সেখানেও দেখেন একজন, তিনি কে? বান্দার ভিতরে যদি 100 থেকে 100% ভয় করে, তাহলে ওই বান্দা এমন হবে না যে বান্দা তো মানুষের সামনে তাসবিহাত পাঠ করে, তাসবির সূরা হাতে নিয়ে সুবহানাল্লাহ 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 পড়ে, আবার যখন লোকের আড়াল হয়ে যায়, যখন বদ্ধ করে চলে যায়, যেই হাতে সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করেছে, আলহামদুলিল্লাহ পাঠ করেছে, দুনিয়ার সমাজে এমন কিছু মানুষ আছে, মানুষের সামনে তো সুবহানাল্লাহ পরে হাতে দি, কিন্তু আবার ওই মানুষটাই যখন বদ্ধ করে চলে যায়, হাতের ইশারায় হাতে টাচ করে তরি, রাতের বেলা একা একা বসে বসে ব্লু ফিল্ম দেখে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহলে যে ব্যক্তি মানুষের সামনে শুধু হাতে তাসবিহ পাঠ করে, আর ঘরের ভিতরে যখন চলে যায়, ওই সময় ফেসবুক টিপে আর ব্লু ফিল্ম দেখে, ওই মানুষটার ভিতরে আল্লাহ তাআলার ভয় 100 থেকে 100 নাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে মানুষের সামনে একরকম, আর মানুষ থেকে আড়াল হইতে অন্যরকম হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ তাআলাকে 100 থেকে 100% ভয় করো। কারণ আল্লাহ তাআলা, আল্লাহর কোন বান্দা ধনী আর কে গরিব এটা দেখে না। কথা বলেন ঠিক না ঠিক? কে আমির কে ফকির এটা আল্লাহ তাআলা দেখে না। কে কালো কে সাদা সেটা আল্লাহ তাআলা দেখে না। কে আরবি কে আজমি সেটা আল্লাহ তাআলা দেখে না। কে রাজা কে প্রজা সেটা আল্লাহ তাআলা দেখে না। কে আফ্রিকান কে আমেরিকান কে ইউরোপিয়ান কেউ এশিয়ান সেটা আল্লাহ তাআলা দেখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ তাআলার কাছে ওই মানুষটার সবচেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যদিও ওই মানুষটা সমাজের সাধারণ একজন মানুষ, যদিও এই আল্লাহর ওই বান্দাটা সাধারণ একজন কৃষক হয়, যদিও ওই বান্দাটা সাধারণ একজন মুচিও হয়, যদিও এই বান্দাটা সাধারণ একজন নাপিত হয়, কিন্তু যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, ওই বান্দার দাম আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না আল্লাহর কথা? কারণ আল্লাহ তাআলা বান্দার কলব দেখে, অন্তর দেখে। বান্দা কোন বান্দার ভিতরে আমার ভয় বেশি আছে সেটা আল্লাহ তাআলা দেখে। আমরা আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে, মেহমান আসলে আমরা মেহমানের সামনে প্লেটের ভিতরে সুন্দর সুন্দর ফল মূল সাজায়া, এরপর আমরা ওই প্লেটটাকে মেহমানের সামনে দেই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো আমাদের মেহমান আসলে মেহমানকে প্লেট সাজায়া ফল মূল দিয়া মেহমানের সামনে দেই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমকে সাজাইছে, আমরা তো ফলমূল দিয়া প্লেট সাজাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমকে সাজাইছে তাকওয়া শব্দ দিয়া। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া মানে আল্লাহর ভয়, এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআন হাকিমকে সাজাইছে।
এমনকি এমন অনেক আয়াত আছে, এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা 2 বার বলেছেন। এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলি তো কেবল তারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা চাপার জোরে বলে ফেলে যে আমরা নামাজ না পড়লে কি হয়েছে, রোজা না রাখলে কি হয়েছে, টুপি মাথায় না দিলে কি হয়েছে, মৌলবী মোল্লা যারা আছে তাদের চাইতে আগে আগে জান্নাতে চলে যাব, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলে না, ওই জায়গায় আর চাপা দিয়ে চলবে না, আখিরাতে কি চাপা দিয়ে চলবে? আল্লাহ বলে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকি যারা তারা কেবল তারাই আল্লাহর ওলি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের বাইরেও ভয় নাই, তাদের ভিতরেও ভয় নাই, তাদের দুনিয়াতেও ভয় নাই, তাদের আখিরাতেও কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক না ঠিক? যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর এরপরে আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলতেছেন, আল্লাহর ওলি কারা? যাদের ভয় নাই, যাদের চিন্তা নাই, তারা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে এবং যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় যদি থাকে সে কি নামাজ ছাড়তে পারে? কথা বলেন না। যদি কারো ভিতরে 100 থেকে 100 আল্লাহর ভয় থাকে সে কি নামাজ ছাড়বে? নামাজ না পড়লে কি জান্নাতে যাইতে পারবো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? জোরে বলেন। জানেন না আপনারা? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। তো যার ভিতরে আল্লাহর ভয় আছে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যার ভিতরে থাকে সে কি কখনো নামাজ ছাড়তে পারে? কারণ সে জানে আল্লাহর সামনে এই নামাজের আমাকে হিসাব নিকাশ দিতে হবে। যেই কথা বলতেছিলাম যে আল্লাহর ওলি হলো তারা যারা ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে কি করে? ভয় করে। তারা হলো কি? আল্লাহর ওলি। তাদের জন্য কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন এর পরবর্তীতে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, তাদের জন্য আখিরাতেও সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাউজুল আযীম। তারা হলো মহা সফল। তাহলে এই আয়াতের মাধ্যমে বুঝলাম যে যাদের ভিতরে ঈমান আছে, ঈমানের সাথে সাথে তাকওয়া আছে, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা হলো আল্লাহর ওলি। তারা কি? জোরে বলেন, তারা কি? আর আল্লাহর ওলি যারা হয় তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কি নাই? কোনো ভয় নাই। যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনকে তাকওয়া শব্দ দিয়ে সাজাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের শুরুতে এবং শেষে 2 বার তাকওয়ার কথা আনছেন। সংক্ষেপে বলতেছি। এরপরে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা
কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাকওয়ার কথা দুইবার এনেছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, এই যে আমরা আল্লাহকে ভয় করব, আমাদের ভিতরে তাকওয়া আসবে। এই তাকওয়াটা কতটুকু আসবে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমার সাধ্য যতটুকু আছে তুমি ততটুকু আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ আল্লাহ তাআলাকে 100% ভয় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করি তাহলে আমাদের কোনো ফায়দা আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতির পথ বের করে দেন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে কখনো কখনো দেখা যায় তারা মহা বিপদের ভিতরে পড়ে। এই বিপদ দেওয়ার মালিককে? জোরে বলেন, মুসলমানের আওয়াজে চিল্লায়া জোরে বলেন, বিপদ দেওয়ার মালিককে? আবার বিপদ থেকে রক্ষা করার, বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিককে? ইজ্জত দেওয়ার মালিককে? আবার জিল্লতি করার মালিককে? রিজিক দেনওয়ালা জাতকে? আবার রিজিক ছিনায় নাই কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আবার ক্ষমতা লাথি দিয়া উষ্টা দিয়া ক্ষমতার চেয়ার থেকে নামায় দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমার যেই বান্দার ভিতরে আমার ভয় থাকবে রে, আমার ওই বান্দাকে সমস্ত বিপদ তাবদ থেকে, সমস্ত পেরেশানি থেকে মুক্তির রাস্তা আমি আল্লাহ তাআলা দেখায় দিব। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পড়ছে না পড়ে নাই? জুলাইখা ভিতরে নিছে অন্দরমহলে নিয়া হযরত ইউসুফকে বলতেছে, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআদাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই। পয়গম্বর ইউসুফকে বলতেছে জুলাইখা যে আমি আমার মনের বাসনা তোমার সাথে পূর্ণ করতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই, যে তোমার স্বামী আমাকে কত উত্তম ভাবে লালন পালন করেছে, আমি এটা করতে পারবো না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, যারা জালেম তারা কখনো সফল কাম হয় না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বিপদের ভিতরে পড়েছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করতে চাইছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে দৌড় মারছে। এই যে দৌড় দিছে, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অন্দর মহলের যত দরজা ছিল সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা কুদরতি ভাবে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই যে বিপদ থেকে রক্ষা করেছেন কে? জোরে বলেন কে? এবার দরজার বাইরে যখন চলে গেছে, আজিজে মিসর সামনে দাঁড়ায় গেছে জুলাইখার স্বামী। এবার জুলাইখা পল্টি নিছে, পল্টি। জুলাইখা আজিজে মিসরের কাছে বলতেছে, এই যে ইউসুফ এত কষ্ট করে এত সুন্দরভাবে তাকে লালন পালন করলাম, এই ইউসুফ আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করছে। উল্টা কথা বলতেছে, এই যে একটা বিপদ তার উপর আসতেছে। এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিসরের কাছে বলে, এ আজিজে মিসর, আমি কোনো পাপ কাজ করি নাই, আমি পাক, সে না পাক। জুলাইখা ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করেছে। আজিজে মিসর হযরত ইউসুফকে বলে, সাক্ষী পেশ করো, সাক্ষী। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখতেছেন যে ওই জায়গায় তো দুনিয়ার কোনো মানুষ ছিল না। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তায় চলে আসলো যে জুলাইখা যখন আমার উপর আক্রমণ করতে চাইছে, ওই সময় জুলাইখার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে ভয় আছে কার? জোরে বলেন কার?
যে ব্যক্তি আল্লাহ তাআলা যার ভিতরে আল্লাহর ভয় আছে দুনিয়ার কোনো মানুষের সামনে সে মাথা নত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন যে আল্লাহ তাআলা 3 বছরের 4 বছরের বাচ্চার জবান দিয়া যে আল্লাহ তাআলা কথা বলাইতে পারে, ওই আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোলের বাচ্চার জবান দিয়া কথা বলাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিসরের কাছে বলে, আমার একজন সাক্ষী আছে। জুলাইখা যখন আমার উপর আক্রমণ করতে চাইছে ওই সময় জুলাইখার কোলে ছোট্ট একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটা হলো আমার সাক্ষী। আজিজে মিসর বলে, এটা কিভাবে সম্ভব? ছোট বাচ্চা কি, কোলের বাচ্চা কি কথা বলতে পারেনি? হযরত ইউসুফ বলে, হ্যাঁ কোলের বাচ্চাই কথা বলবি। ওই বাচ্চাটাকে সামনে আনা হয়েছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই বান্দার ওই ছোট বাচ্চার জবান দিয়া সরাসরি কথা বলাইতে পারতো, সরাসরি ওই বাচ্চা বলে দিতে পারতো যে ইউসুফ পাক জুলাইখা না পাক। কিন্তু আল্লাহ তাআলা ওই কোলের বাচ্চা ওই ছোট বাচ্চার জবান দিয়া সরাসরি এই কথাটা বের করে না। আল্লাহ তাআলা ওই ছোট্ট বাচ্চার জবান দিয়া একটা পদ্ধতি বর্ণনা করাইছি। ওই ছোট্ট বাচ্চা বলে, জামা টেস্ট করো, জামা চেক করো। ইউসুফের জামার পিছন দিক দিয়ে যদি ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ পাক জুলাইখা না পাক। ইউসুফ বাঁকতে চাইছে, জুলাইখা আক্রমণ করতে চাইছে, এই কারণে জামার পিছনের অংশ ছিঁড়া। আর যদি জামার সামনের অংশ ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ না পাক জুলাইখা পাক। ইউসুফ আক্রমণ করতে চাইছে, জুলাইখা বাঁচতে চাইছে, এই কারণে জামার সামনের অংশ দিয়ে ছিঁড়া। আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে এই আয়াতগুলো, এই বাচ্চার কথাগুলো নকল করেছেন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই ছোট্টবেলা বাচ্চা বলে, যদি ইউসুফের জামার পিছনের অংশ দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ পাক জুলাইখা না পাক, আর যদি সামনের অংশ ছিঁড়া থাকে তাহলে জুলাইখা পাক ইউসুফ না পাক। এবার জামা চেক করা শুরু করছে রে, দেখে জামার সামনের অংশ ছিঁড়া না, পিছনের অংশ ছিঁড়া। এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিপদ থেকে রক্ষা করেছেন একজন, তিনি কে? কেমনে বিপদ থেকে রক্ষা পাইল? কারণ তার ভিতরে ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যার ভিতরে আমার ভয় থাকবে তাকে আমি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করব। তাকওয়ার 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 2 নাম্বার যে ফায়দা হবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে বান্দার চিন্তা ফিকির ওই জায়গা পর্যন্ত পৌঁছে নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই দুনিয়ার এই খাবার দাবার রিজিকের জন্যই তো দৌড়ায়। যারা চুরি করে পেটটা বইরা সংসারটাকে সুন্দরভাবে সাজানোর জন্যই চুরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ডাকাতি করে ডাকাতি করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ডাকাতি কইরা মাল আইনা সে ভালো খাবার খাবে, তার সন্তান সন্ততি পরিবার পরিজনকে ভালোভাবে চালাবে, এই উদ্দেশ্যই করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি আমার ওই বান্দাকে বেহিসাব অগণিত রিজিক আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে দান করব। 3 নম্বর ফায়দা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমার ওই বান্দা যদি 40 বছর 50 বছর 60 বছর 70 বছর পর্যন্ত আমার বান্দা যদি গুনাহ করে, আর গুনাহ করার পর ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা 70 বছর গুনাহ করছি, 70 বছর গুনাহ করার পর বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে,
আর বান্দা যদি আল্লাহর ভয় তার ভিতরে আসার পরে বান্দা যদি বলে ফেলে, আল্লাহ এই যে 70 বছর পর্যন্ত আমি গুনাহ করছি, এটা ভুল করছি, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা এই ভয় তার অন্তরের ভিতরে যাওয়ার সাথে সাথে 70 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। शिकस्ता दिल जैसे हासिल, शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल। शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহর ভয় বান্দার ভিতরে যখন চলে আসে, বান্দাকে একজন মাফ করে দেয়, তিনি কে? ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা তার উত্তম অনেক 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 উজরত আল্লাহ তাআলা বিনিময় দান করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই চলে আসছে, আমি সংক্ষেপে 5 মিনিটের ভিতরে একটা ঘটনা বলে শেষ করি। তাকওয়ার ফায়দা কি? তাকওয়া, আল্লাহর ভয় ভিতরে থাকলে ফায়দা আরেকটা। শরহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর কিতাবের নাম। এই কিতাবের মধ্যে এই কিতাবটা লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার লিখিত কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন, সংক্ষেপে বলি আমি এই কথাটা, এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে ঘটনা লিখছেন যে 3 জন আপন সহোদর ভাই ছিল। 3 জন। কয়জন? 3 জন। তারা জালেম বাদশার হাতে, তারা ইমানদার, জালেম বাদশার হাতে তারা গ্রেফতার হয়েছে। ওই জালেম বাদশা ওই 3 ভাইকে সামনে নিয়ে জালেম বাদশা বলে, এখনো সময় আছে, তোমরা ঈমান ছেড়ে দাও, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে এখন হত্যা করা হবে। ওই আল্লাহর বান্দারা, যুবকরা, তারা ঈমানের উপর অটল। তারা বলতেছে আমরা আমাদের জীবন দিতে পারি, কিন্তু আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, জীবন দিতে পারি, কালিমা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলেন। জালেম বাদশা ওই 3 ভাইয়ের মধ্য থেকে গরম জ্বলন্ত চুলার মধ্যে গরম তেল ডাইলা, কড়াইয়ের মধ্যে গরম তেল ডাইলা, এই গরম তেলের উপরে 3 ভাই থেকে একজন ভাইকে নিক্ষেপ করছি। ওই গরম তেলের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে রে ওই যুবকের শরীরের গোশতগুলো তার শরীর থেকে আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলো তেলের উপর বাজতেছে বাজতেছে। এবার দ্বিতীয় ভাইকে বলে, তুমিও যদি না ছাড়ো তোমার অবস্থাটাও এমন হবে। দ্বিতীয় ভাই বলে, না, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার জীবন উৎসর্গ করতে পারি, কিন্তু কালিমা ছাড়তে পারি না। এবার দ্বিতীয় ভাইকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, দ্বিতীয় ভাইও শহীদ হয়ে গেছে। এবার তৃতীয় ভাই, তাকেও শহীদ করা হবে। ওই জালেম বাদশার একজন মন্ত্রী বলতেছে, বাদশা নামদার, তাদের ভিতর থেকে ঈমান নেওয়া তো বেশি সহজ না। মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখায়া তাদের থেকে ঈমান আনা যায় না। তবে এতটুকু আমি জানি, কোন জমিনের ভিতরে যদি মুসলমানের রক্ত পড়ে যায়, ওই জমিনের ভিতরে ইসলাম কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো সময় আছে। এই যুবক থেকে এভাবে ঈমান নেওয়া যাবে না। এই যুবকটাকে ভিন্ন পথ অবলম্বন করে তার ভিতর থেকে ঈমানটা ছিনিয়ে নিতে হবে। জালেম বাদশা বলে, কিভাবে? বলে, আমার সুন্দরী একটা নর্তকী মেয়ে আছে, আমার ওই মেয়ের সাথে তাকে একটা বদ্ধ ঘরের ভিতরে 40 দিন পর্যন্ত আবদ্ধ করে রাখবো, এটার সুযোগ আমাকে দেন। ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। ওই মন্ত্রী ওই যুবককে নিয়ে একটা ঘরের ভিতরে তার মেয়েকে দিয়া, উলঙ্গ মেয়েকে দিয়া একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখছেন 40 দিন পর্যন্ত। 40 দিন পর্যন্ত একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখার পর 40 দিন পর যখন দরজা খুলছে, এবার ওই মন্ত্রী তার মেয়েকে বলে, কিরে মা,
এই যুবককে কতবার জানার মধ্যে লিপ্ত করেছস, কি কি খারাপ কাজ এই যুবকের মাধ্যমে করেছস। ওই মন্ত্রীর মেয়ে বলে, বাবা জীবনে কত পুরুষ দেখলাম, জীবনে কত যুবক আমি দেখলাম, কিন্তু এই যুবকের মতো আশ্চর্য ধরনের যুবক আর জীবনে আমি কখনো কোনোদিন দেখি নাই। আমি কত চেষ্টা করলাম রে বাবা এই যুবকের সাথে খারাপ কাজ লিপ্ত হওয়ার জন্য। যখনই আমি তার দিকে হাতটা বাড়ায় দিয়েছি, ওই যুবকের জবান দিয়ে একটা কথা বের হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু বাবা এই যুবক থেকে আমি বড় আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখেছি। রাতের বেলা যখন আমি ঘুমায় গেছি, তো হঠাৎ করে যখন আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি আর ওই যুবক তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, আমি তার জায়নামাজের চতুর্দিক দিকে এমন কিছু ফল দেখেছি যেই ফলগুলো বেমৌসুম ফল। ওই ফলের মৌসুম এখন নয়, জান্নাতি ফলমূল তার জায়নামাজের চারপাশে আমি দেখতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। বাবা ওই যুবককে তার ভিতর থেকে ঈমান আনার জন্য আমাকে এই ঘরের ভিতরে আবদ্ধ করেছো বাবা, কিন্তু বাবা আমার মনে চায় এই যুবকের হাতে হাত রাইখা আমি কালিমা পড়া মুসলমান হইয়া যাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মন্ত্রী বলে, না না না, এটা আমার কথা না। শরহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি মৃত ব্যক্তিদের জীবনী নিয়ে বই লিখেছেন। ওই বইয়ের ঘটনা। ওই মেয়ের মা বাবা বলে, মা তুই এই কথা বলিস না, যদি এই কথা তুই বলিস তাহলে তুইও শেষ আমিও শেষ, বাদশা আমাদের দুজনকে হত্যা করবি। দ্বারা আমি একটা ফন্দি করতেছি। এবার বাদশার কাছে ওই মন্ত্রী চলে গেছি। মন্ত্রী গিয়া বাদশার কাছে বলে, বাদশা নামদার, যুবক আপন দুই ভাইকে নিজের সামনে শহীদ হইতে দেখা তার মাথাটা বিগড়ায় গেছে, কোনটা ভালো কোনটা খারাপ সে বুঝে না। আমাকে কিছুদিন সময় দেন, মুক্ত বিহঙ্গনে আমার মেয়েকে দিয়া কতদিন আমি এই যুবকটাকে ঘুরাই, এরপর ভালো খারাপ সে বুঝতে পারবে, ভালো খারাপ বুঝতে পারবে। বাদশা বলে, ঠিক আছে তোমাকে সময় দেওয়া হলো। ওই মেয়েকে নিয়া ওই যুবক রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর ওই যুবকের হাতে হাত রেখা কালিমা পইরা ওই মেয়েটা মুসলমান হইয়া তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যুবক হাঁটতেছে, মনে মনে চিন্তা করতে, হায় হায় আমার আপন দুইটা ভাই আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, তারা তো আমার চাইতে অনেক বেশি দামি আর মর্যাদাবান হয়ে গেছে, আমি তো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে পারি নাই রে। মনে মনে চিন্তা করতেছে আর হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর দেখতেছি সুন্দর সুশ্রী দুইজন যুবক ঘোড়ার পিঠের উপর সাওয়ার হইয়া, জান্নাতি পোশাক পরিধান কইরা ঘোড়ার উপর সাওয়ার হইয়া সামনের দিকে আসতেছে। কাছাকাছি আসার পরে দূর থেকে ওই যুবক দেখতেছে, কিরে এই দুইটা যুবককে তো আমার যে দুই ভাইকে জালেম বাদশা হত্যা করছে, শহীদ করছে, তাদের মতো দেখা যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। কাছাকাছি যখন চলে আসছে দেখতেছে সে ঠিক তো তার দুই ভাইকে যে শাহাদাত বরণ করা হয়েছে, শহীদ হয়েছে, ওই দুই ভাইকে দেখা যায়। এবার ওই যুবক তার ভাইদেরকে বলে, কিরে ভাইরা, তোরা না দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছস, তোরা না শহীদ হয়েছস? ওই দুই ভাই জবাব দেয়, এ ভাই তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওই যুবক উত্তর দিতেছে, এ ভাই তুমি কি জানো না আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ বলেন। বাল আহিয়া, বরং তারা জীবিত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলে, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবন উৎসর্গ করে তাদেরকে তোমরা মৃত ধারণাও করিও না। সুবহানাল্লাহ বলেন। ওই দুই ভাই দুই যুবক বলে, আল্লাহ তাআলা আমাদেরকে আলমে বরজখ থেকে তোমার কাছে সুসংবাদ দিয়া পাঠাইছে, তুমি তো মনে করতেছ আমরা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি তোমার চাইতে অনেক বেশি মর্যাদাবান হয়ে গেছি। না 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 রে ভাই না,
আমরা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে যতটুকু মর্যাদার অধিকারী হয়েছি, তুমি যে ওই যে বদ্ধ করে 40 দিন পর্যন্ত একটা যুবতী মেয়েকে তোমার সামনে দিয়ে দিয়েছে, তুমি আল্লাহ তাআলার ভয় তোমার ভিতরে নিয়া, তোমার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে তুমি তার সাথে কোনো খারাপ কাজে লিপ্ত হও নাই, তোমার ভিতরে আল্লাহর ভয় 100 থেকে 100। এই যে তুমি মুত্তাকি বান্দা ভাই, আমরা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে আল্লাহ তাআলার কাছে যতটুকু মর্যাদার অধিকারী হয়েছি, আর তুমি যে এই খারাপ কাজে লিপ্ত না হইয়া তোমার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া বেশি আছে, আমরা শহীদ হইয়া যতটুকু মর্যাদার অধিকারী হয়েছি এর চাইতে অনেক বেশি মর্যাদাবান আল্লাহ তাআলার কাছে তুমি হয়ে গেছ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিসের কারণে? আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে। এই জন্য আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো তো ইনশাআল্লাহ?